প্রায় 11 বছর পর দেশে আসছেন বাংলাদেশ বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তবে এবারের আশাটা অন্যবারের মতো নয়। এবার তিনি আসছেন দেশের হয়ে ফুটবল ভক্তদের মাতাতে। সবকিছু ঠিক থাকলে আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর। হামজা চৌধুরী দেশে আসার পর একদিনের জন্য আসবেন তার নিজের গ্রাম হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। সেখানে তার জড়িয়ে আছে শৈশবের নানা স্মৃতি। ঘুরে বেড়াবেন তার নিজ পৈতৃক ভিটায়। এদিকে হামজা চৌধুরীর আগমনকে ঘিরে তার নিজ গ্রাম স্নানঘাট সহ পুরো জেলা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। স্নানঘাট এলাকার আঁকাবাঁকা মেঠো পথ সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন আর তোরণ দিয়ে, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে হামজা চৌধুরীর ছবি সংবলিত নানা দিক। 17 মার্চ সোমবার সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা তার। সেখানে পৌঁছানোর পর সড়ক পথে আসবেন নিজ বাড়িতে। তার সঙ্গে থাকবেন মা, ভাই, স্ত্রী ও 3 সন্তান। বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী চলে এসেছেন আগেই। হামজার আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে বাফুফে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হামজা চৌধুরীর আগমনকে ঘিরে আনন্দে মাতোয়ারা তারা। ঘরের ছেলেকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন প্রতিবেশী সহ পুরো গ্রামবাসী। তারা বলেন, হামজা চৌধুরী আমাদের গর্ব। সে দেশের হয়ে খেলবে, এটা অত্যন্ত গর্বের। দেশের হয়ে হামজা ভালো কিছু উপহার দিক, সেটাই আমরা চাই। গ্রামের বাসিন্দারা জানান, এর আগেও বেশ কয়েকবার হামজা বাড়িতে এসেছে। সে খুব ভালো মনের মানুষ। এদিকে ঘরের ছেলেকে বরণ করে নিতে তার নিজ গ্রামে সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। হামজার বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী বলেন, ছোটবেলা থেকেই দেশের প্রতি অন্যরকম টান ছিল হামজার। তিনি বলেন, হামজার মতো বিদেশে খেলা অন্য খেলোয়াড়রা যদি দেশের হয়ে খেলতে আসে এবং তাদের ট্রেনিং সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা পায়, তাহলে আগামী 2030 বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা থাকবে।